তো গাইস আমরা এই মুড়ো চলে যাচ্ছি, এই মুড়ো চলে আসে দেখেন একাত্তর ছবি তোলানে পারাবাড়ি। আজ এই মুড়ো তো সেলিং হয়েছে এবার ক্যামেরাম্যান, আর ছবি তুলতেছে শাকিল। আমরা হাজি বেড়ে দাঁড়িয়ে আছে মোস্তফা, সবাই দেখে যাচ্ছেন। অনেকদিন পর শরৎ সেগুলো বেশ ফাইন লাগিচ্ছে আমার, আসলে সেই রকম লাগিচ্ছে আর অস্থির মজা লাগিচ্ছে, বিশেষ করে এই শরৎ। তো বন্ধু বান্ধবরা সবগুলো সাইডে চলে গেছে, আমি একলা করে এটা দাঁড়িয়ে থেকে এখন ভিডিও করতেছি আর আপনাদের সাথে বয়ান দিচ্ছি। এটা বুঝতেই পারছেন আপনারা, ক্যাঙ্কা লাগিচ্ছে, বেশ ফাইন লাগিচ্ছে। আর এই মুড়ে দেখেন ওই যে ওরা ছবি তোলা নিয়ে ব্যস্ত আমার ফ্রেন্ড সার্কেলরা। তো গ্যাস এখন গুলো সন্ধ্যা হয়ে গেছে আর আমরা গুলো এখনো এটি আছি, আমরা এখনো মুড়ে যাইনি। তো এই এখানকার ছেলেবেলারাও ছবি তুললো, সাথে বন্ধু বান্ধবরা সবাই কিন্তু এখনো ছবি তুলতে ব্যস্ত, বুঝতেই পারছেন। সন্ধ্যা হয়ে গেছে, এদিকে শাকিলও যাচ্ছে আর সবাই কিন্তু খুব মজাতে আছে, ফুর্তিতে আছে। আহা সেই রকম সুর, বুঝতেই পারলেন, সে কিন্তু একদম কণ্ঠশিল্পী। এখানে আছে নৌকা, যার নৌকাতে আসলাম তারাই দেখতে পাচ্ছেন আপনারা। তো মানে কয় বছর যাবো এরকম? 4 বছর। এটা কি তোমার বাপ দাদার পূর্বপুরুষ থেকে নাকি? না না, এটা আমি শুধু নৌকা চালাও। তো দেখেন সবাই কিন্তু ছবি তুলতে ব্যস্ত, আমাকে ডাকিচ্ছে। তো গায়ে সগলি দেখতে পাচ্ছেন, এটা করলে ছবি তোলা নিয়ে ব্যস্ত হয়ে গেছে। এদিকে মনে করেন যে ই যাচ্ছে তো ওই আসতেছে, ওই যাচ্ছে তো ওই আসতেছে। এমরা দেখেন হুজুরেরাও বলে এখানে আসছে, হুজুরেরা এই টমটমার চড়তেছে। এই যে গুলো দেখতেছেন, এরা বলে মনে করেন যে ছবি তোলার এতই প্যারা দেখেন, খালি মনে করেন এরপরে ওই সিরিয়াল নিয়ে আছে, এরপরে ওই সিরিয়াল নিয়ে আছে, মানে ছবি তোলাই লাগবি। আর এটাই হলে বড় কথা। আর আজকে ঈদের দিন লিমিট আছে, বুঝছেন? এটা কিরকম ফায়দা? কোন এই লোক, কাহা সে আতে? কি হলো ভাই, আপনি আবার কি ভিডিও সেই রকম ভিডিও করে কি যে তোমরা ছবি তুলি চলে, আর তুমি হুট করে তুমি তো হুট করে ক্যামেরার মধ্যে চলে আসলে, তুমি তো ছবি তোলার দিন নিয়ে আসছো, বুঝো না এই ব্যাপারটা। তারপর আমরা নৌকার উপরে থেকে যে ফরেনার দেখলাম, সেই ফরেনারটা আগে মুড়ে আছে। তো সগলি যাচ্ছে তার সাথে দেখা করার জন্য। দেখা করার যাওয়ার টাইমে তার সম্বন্ধে জানা হলো, তিনি হলেন ব্র্যাক ব্যাংক অফিসার ফ্রম ইউনাইটেড কিংডম, যাকে বাংলায় আমরা বলে থাকি লন্ডন। তো উনি সেখান থেকে এসেছেন এবং তার সাথে আমরা ছবি তুললাম এবং তারপরে তিনি ঘোড়ার গাড়িতে চললেন এবং টমটমাতে চড়ে ঘুরে বেড়াবেন এই চরের উপর দিয়ে। এদিকে বলে সন্ধ্যা ঘনিয়ে আসছি স্যার, আমরা চলে যাবো অল্প কিছুক্ষণের মধ্যে এই পারত থেকে, মানে এই চরত যে আছি চরত থেকে কিন্তু আমরা একবার পারত চলে যাবো বালাসি ঘাটে, একবারে মেইন ঘাটে চলে যাব। গাইস আমরা কিন্তু এখন ওপারে চলে যাচ্ছি, মানে একদম মেইন বালাসি ঘাট যেটা, তো আমরা সেখানে যাচ্ছি চরের ভেতর থেকে। পরে কথা লাগে অস্থির, তবে ঈদের দিন ইনকে যে মজা লাগবে, সেই মজা অস্থির মজা লাগছে বলে, এত মজা আসলে মজা। মাঝে মধ্যে কিন্তু অ্যাডভেঞ্চার করা দরকার, আপনারা যারা করেন না তারা কিন্তু ঘুরবেন এখানে যাবেন, ঘুরতে যাবেন, বেশ ভালো লাগবে। তো গায়েস সব শেষে কিন্তু আমরা চলে যাচ্ছি বালাসি ঘাটে। রাতের বালাসি ঘাট দেখেন কত উজ্জ্বলতা এবং কত সুন্দর লাগিচ্ছে, বেশ ফাইন লাগিচ্ছে বলে আমাক। তো আমরা এগুলো এখন চলে যাবো, বেশিক্ষণ আর দেরি করবো না, কারণ আমাকে চলে যাওয়া লাগবে, রাত তো অনেক হয়ে গেছে, এদিকে সন্ধ্যা 7:30 প্রায় বেজে গেছে, কারণ আমাদের যেতেও আবার প্রায় 2.5 ঘন্টার মতন সময় লাগবে। তো আমাকে তো খুব তাড়াতাড়ি যাওয়া লাগবে, সেজন্য আমরা কিন্তু যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছি এবং আমাদের মোটরসাইকেল গ্যারেজ থেকে মোটরসাইকেলটা মানে টমটমাটা নিয়ে গেলে আমাকে চলে যাওয়া লাগবে এখন। তো গাছ আপনারা দেখতেই যাচ্ছেন, এরা বলে গাড়ি নষ্ট হয়ে গেছে, কি করবো রাস্তার মাঝ পথে, এখন গাড়ি নিয়ে অনেক টেনশন আছে। মেকার সাহেব টেনশন নাই, সমাধান হয়ে গেছে, বিদে টেনশন। আমি ধরে আছি যে এলে মুখটুকু নাগামো, আগে বোতাম লাগিয়ে দিনু, এখন যা করা যায়। মানে আসল কথা কি, যে কার্বোরেটরের ভেতর থেকে পিকআপের লাইনটা খুলে চলে যাচ্ছে, এখন ওটা লাগানো লাগবে। টানের জন্য সেই রকম টান হয়েছে, 270 লিটার থাকে 370 লিটার থাকে 250 তুলিচ্ছে, থাকে 300 তুলিচ্ছে, থাকে 500 গাড়ির থেকে স্টার বাইকারে দিলাম, নিবিসি গাছ ধরাইলো ধরে এখন এইদিকে হঠাৎ অনেক টেনশনে আছে, কখন ঘন্টাটা ঠিক হবে আর আমরা যাবার পাবো। খিদে লাগছে, সেরকম খিদে লাগছে তাই নয়? সেই সাপ বাড়ির যাদের গোস্ত দিয়ে ভাত খাই, কেউ যদি ভাত যদি গেল না
ঠিক আছে, এটা একটা শ্বশুর বাড়ি বানা। সবাই কিন্তু মনোযোগ দিয়ে দেখতেছে, মানে মেকারি সবাই মনোযোগ দিয়ে মেকারি দেখতেছে, কারণ আমাকে একটা কথা হলে গাড়ি ঠিক হয় লাগবি, গাড়ি ঠিক না হলে হবে না। কি বিহার আছে, কি বিহার আছে, উজে উজে এ উজে 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 এ কানে কোন শুনি বুঝে এ কারো কাছে কি আছে? কি আছে কি তার মার আছে গাড়ির কারো? তো তার মধ্যে আটকে দিবে ওটি। তো গাইস এখন এই গাড়ির থেকে কিন্তু তার কাটা হচ্ছে, তো এই গাড়ির থেকে তার কাটিয়ে আমরা ওই গাড়ি নিয়ে যাবো, তারপরে গেলে আমাদের গাড়ি ঠিক হবে। কেউ হরেনের তার কাটিচ্ছু দেখেন, তার তার কিন্তু তো দেখ কতখানি তার, এই তো দেখছি অনেকখানি কিন্তু তার কাটা হয়েছে। তো এই তার কোনা দিয়েই ওখানে কাজ হবে। আমরা কল্পনাও করিবার পাইনি যে আমরা মাঝ পথে এসে ইনকে করে আটকে থাকবো, মানে প্রায় আমরা 10-12 মিনিট হলো এখানে আটকে আছি। এবং আজ আমাদের মেকার সাহেব কিন্তু এখনো কাজে কর্মরত আছেন, আপনারা দেখতেই পাচ্ছেন। তো গাইস এই খালি করছে খুব জোর 300 ভিউ, আপনারা একবারে লাইক কমেন্ট শেয়ার করে দেন, দিয়ে বলে এটা আপনারা ভাইরাল করে দেন। সবাই কমেন্ট কবজা করবেন। তো গাইস আপনারা গুলো দেখতেই পাচ্ছেন আমাদের হুন্ডো গুলো ঠিক হয়েছে, অনেক কষ্টের পরে গুলো ঠিক হলো। তারপরেও বেশি কষ্ট নয়, কারণ মেকার তো আমাদের সেই রকম মেকার, মানে চায়না থেকে আমদানি কৃত মেকার, এটা আপনারা সঙ্গে বুঝতে পারছেন। তো খুব তাড়াতাড়ি হয়ে গেল, অবশ্যই যে হুন্ডো গুলো চালু হয়েছে আমাদের দেখতেই পাচ্ছেন আপনারা। আর এদিকে মামু তো মনে করেন অনেক ভাই অনেকক্ষণ ধরে হাসলো, অনেকক্ষণ পর হাসলো, অনেকক্ষণ পরে হাসছে, তাই নয় না হাগিছে লালা হাসছে। এই এদিকে মামু অনেক টেনশনে আসলো যে কখন বাড়ির যাবো, কোন বিপদটা কেন হয়? অবশেষে কিন্তু আমাদের কাম হয়ে গেছে, আমরা সগলি মহা খুশি কিসের জন্য আমরা যাওয়ার মামু বাড়ির খুব তাড়াতাড়ি। বাইর যাওয়াতে গোস্ততে ভাত খাওয়া লাগবে, আপনারা বুঝতেই পারছেন ঈদের দিন। দেখি এদিকে খুব টেনশনে আসলো, এদিকে আরিফ সেই টেনশনে আসলো, দেখবেন কি হয়। শেষ পর্যন্ত খুশি হয়েছে। তো গাইস আমরা গেলে মহিমাগঞ্জ চলে যাচ্ছি, মহিমাগঞ্জ থেকে গেলে আমার বাড়ি বেশি দূরে না, 15 কিলো, অনলি 15 কিলোর মতন। তো মহিমাগঞ্জ আসলে এসে দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাইটিং এবং কত খাবারের দোকান। তো গাইস এটাই আসলে আমার ঈদের দিনের ব্লগ ভিডিও। তো আমরা ব্লগ ভিডিওতে বালাসিঘাট গেছিলাম। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন, কমেন্ট করবেন, সাথে শেয়ার করে দিবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করবেন। আর যদি আপনারা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।